ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা, আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি, ওয়ামা বাইনাহুমা, এবং ইহার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কিন্তু ফি সিত্তাতি আইয়াম 6 দিনের মধ্যে বানাইছি। সুবহানাল্লাহ। ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা কিছু বানাইতে গেলে ক্লান্ত হয়ে যাও, ঘাবড়ে যাও, ক্লান্ত হয়ে যাও, শরীর দিয়ে ঘাম পড়ে, কিন্তু আমি আল্লাহ 6 দিনের মধ্যে এত বড় দুনিয়ারে বানাইলাম। শুধুমাত্র কেবলমাত্র 6 দিনে বানানোর কারণে ওয়ামা মাসসানা মিন লুগুব, সামান্য পরিমাণ আমি আল্লাহ ক্লান্ত হই না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমাদের চেনা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রিজিকের মালিক বলেন তো কি? আমার আল্লাহ কিন্তু খাওয়ান, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ দেখেন আসমানটাকে বানাইলো। কোনদিন ফিকির করছে? সামান্য একটা বিল্ডিং দেখলে অবাক হয়ে যান, চোখ কপালে উঠে যায়, হায় রে এত বড় বিল্ডিং কেমনে বানাইলো, হায় হায় রে এত বড় বিল্ডিং কেমনে বানাইলো। অথচ ভাই রে, এটাকে একদিন চিন্তা করলেন না? এই যে সামান্য একটা সামিয়ানা টানাইছেন, কতগুলা খুঁটি লাগছে বলেন তো? আমার মনে হয় 15 থেকে 20টা লাগছে না? 15 থেকে আরো বেশি লাগছে হয়তো। তাহলে সামান্য একটা এই যে সামিয়ানা বানানোর পিছনে কতগুলা খুঁটি ব্যবহার হয়েছে। আমার আল্লাহ যে এত বড় আসমানটাকে খুঁটিবিহীন রাখছে, কোথাও একটু ফাটল নাই, একেবারে কত সুন্দর, একেবারে কি কালার? আকাশী কালার। কত সুন্দর আকাশী কালার, যে আকাশী কালার কোনোদিন রঙও জ্বলে না। কেমনে আল্লাহ বানাইলেন, কিভাবে, কেমন দামি রং আল্লাহ লাগাইলেন, রং একটু জ্বলেও না। আল্লাহু আকবার বলবেন না? আর আমার আল্লাহ কেমন, একটা খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান আল্লাহ কিভাবে রাখে। আল্লাহু আকবার। তো চিন্তা করছেন, খুঁটিবিহীন, একটা খুঁটি নাই, কেমনে আল্লাহ বানাইলো এত বড় আসমান। মাঝে মাঝে আসমানের দিকে তাকাইবেন শেষ রাতে। হ্যাঁ, সেজন্য আল্লাহকে চেনা। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ঠিক না বল? এই সবুজ শ্যামলের চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করেন। এরে যুবক, আমার আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইলেন, কত সুন্দর করে করে আমার আল্লাহ জমিন বানাইলেন, কত সুন্দর করে করে আমার আল্লাহ আসমানের মধ্যে সূর্যটাকে বসাইলেন, কত সুন্দর করে আমার আল্লাহ তারকা বানাইলেন, কত সুন্দর করে আমার আল্লাহ চাঁদনি রাত্রে চাঁদ বানাইলেন, কত সুন্দর করে আমার আল্লাহ বৃক্ষরাজি, তরুলতা, গাছগাছালি, ফল ফলুট, ফুল ফাঁকি, পাখি, পশু পাখি, বিভিন্ন বৃক্ষ, তরুলতা, ফল ফলট, কত কিছু আমার আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দারা রে, এ আমার গোলাম, এ আমার বান্দারা, এই সবগুলা আমি তোমাদের জন্য বানাইলাম, আর এই সবগুলা আমি তোমাদের গোলামি করার জন্য, খেদমত করার জন্য বানাইছি, আর তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। যে আল্লাহর হয়ে যাবে, সারা দুনিয়া তার হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কর। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার রচিত কিতাবের মধ্যে লেখেন, যুবক, যে ব্যক্তি আল্লাহরে পাইছে সে সবই পেয়ে গেছে, আর যে আল্লাহরে পাই নাই
হয়তো আপনি বলতে পারেন হুজুর আমি বাড়ি গাড়ির মালিক, ঢাকায় আমার 2টা বিল্ডিং এবং দেশের বাহিরেও 2টা জায়গা কিনে 2টা বিল্ডিং করছি, আমার গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, চাকরি বাকরির অভাব নাই, সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তবে আপনি যাই না রাখেন, আল্লাহ যদি আপনার উপর নারাজ থাকে তাহলে ওইগুলার 4 পয়সার দাম না। আর যদি আমার আল্লাহ আপনার উপর যদি রাজি খুশি থাকে, মনে করেন আপনার ঘর দিয়া বৃষ্টির সিজনে পানি পড়ে, ছিদ্র টিন, সামান্য একটু ঘর একটা আছে, আপনার পোশাক আদি বেশি ভালো না, ঘর বাড়িও বেশি ভালো না, একেবারে আপনি গরিব, আল্লাহর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেই আরো বেশি ভালোবাসে। একজন ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, অনেক সম্পদের মালিক, সম্মানের অভাব নাই, রিজিকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু যদি ওই ব্যক্তি নামাজ না পড়ে আল্লাহর কাছে ওই বড়লোক ব্যক্তি, ওই ধনী ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাম না। মনে করেন একজন ব্যক্তি অনেক দাপটশালী, মানে দুনিয়ার ভিতরে দাপটশালী, আল্লাহর কাছে তো কিছুই না, ঠিক না কন? মনে করেন দুনিয়ার ভিতরে দাপটশালী, এলাকার ভিতরে ওনার একটু টাকা পয়সা বেশি, অনেক কিছু তার আছে, ক্ষমতা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ বলে এই ব্যক্তির আমি আল্লাহর কাছে চাইরানারও দাম নাই, কোনো দাম নাই। আর যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে রে ভাই, খুব সুন্দর করিয়া শোনেন আমার মায়েরা, আপনারাও সুন্দর করে শোনেন, শুধু চাকচিক্য পোশাকের মধ্যে আমার আল্লাহ তাকান না, আমার আল্লাহ কিন্তু বান্দার আমলের দিকে, তার দিলের দিকে চায় রয়েছে। কার দিল কত সুন্দর, কার চেহারা কত সুন্দর, আল্লাহ এইগুলা দেখে না, আল্লাহ দেখেন কার দিল কত সুন্দর, কার আমল কত সুন্দর। খুব খেয়াল করবেন, যার আমল যত সুন্দর বেশি, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত সুন্দর। মনে হয় বোঝাইতে পারি না। এই বগুড়ার ভাইরা বোঝেন নাই? মা বোনেরাও শোনেন, অনেক মা বোনেরা চেহারা নিয়ে হয়তো আফসোস করেন, আরে আমার চেহারাটা কত খারাপ, আর অমুক অমুক মেয়েটার চেহারা কত ভালো, আমার চেহারাটা যদি একটু সুন্দর হইতো আমার স্বামী হয়তো আমাকে আরো বেশি ভালোবাসত। মা বোনেরা অনেকেই ফিকির এগুলা করে, কি করে না? অনেকেই সাজগোজ করার জন্য, ওরে বাবারে, চুনো পাউডার লিপস্টিক থেকে শুরু করে যত ধরনের আপনার কি বলে ফাউন্ডেশন, এরপরে কত এখন কি বলে লতা হারবাল, কলকাতা হারবাল, কত কিছু বের হয়েছে রে ভাই, মেকআপ বক্স, খালি সাজার পাগল, ঠিক কিনা কন? কিভাবে আমার সুন্দর হওয়া যায় না, চেহারা সাজানোর পিছনে মেহনত কইরো না, এটার ভিতরে আল্লাহর দাম পাইবা। কিতাবের মধ্যে আছে যার আমল যত সুন্দর হবে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত সুন্দর। সুবহানাল্লাহ কইলেন না? আর যার আমল যত খারাপ, চেহারা অনেক সুন্দরী, ওরে বাবা চেহারা অনেক সুন্দর, পুরুষ হোক মহিলা হোক, চেহারা অনেক সুন্দর সুন্দরী, কিন্তু ওই ব্যক্তির আমল নাই। আল্লাহ বলে ওই ব্যক্তি, ওই বান্দাবান্দি আমি আল্লাহর কাছে 4 পয়সারও দাম না। সেই জন্য বান্দারে আল্লাহর পয়গম্বর বলে, যদি তুমি গরিব হয়ে থাকো এরপরেও কোনো সমস্যা নাই, তোমার আমল যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, ঈমান যদি ঠিক রাখতে পারো, ঈমান আমল যদি ঠিক রাখতে পারো, তোমার ঘর বাড়ি থাক বা না থাক, ঠিক মতো 3 বেলা কোনো মতে খাইতে পারো, ডাল ভাত যাই হোক, আর ঈমান যদি ঠিক রাখতে পারো, আমল যদি ঠিক রাখতে পারো, তাহলে যাই না রাখো আল্লাহ তোমারে ওই ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? শেষ করে দেব নাকি? মোনাজাত করে দেই, চলবে তো ইনশাআল্লাহ? কয়টা পর্যন্ত চলবে? পিছন থেকে মনে হচ্ছে এখনই শেষ করে দেয়, 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন লিল্লাহে তাকবীর। এই আজতে তাকবীর শুনে আমি বুঝবো যে তার মানে আপনারা দুর্বল হয়ে গেছে। আর জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। মা বোনেরা খুব খেয়াল করে শোনেন, মা বোন আছে না? আছে, মানে আমি দেখছি প্যান্ডেল, তাদের প্যান্ডেল মানে আরো বড়, ঠিক কিনা কন? ভরে গেছে না?
মা বোনেরা খুব ভালো করে শোনেন, হয়তো বহু জায়গা বহু ওয়াজ শুনছেন, আজকে একটু কিছু নতুন নতুন কথা শুনে যান। আল্লাহ আমাকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। জোরে কনা। আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে যাচ্ছি। তাহলে যেটা বলতেছিলাম, আমার আল্লাহ সব কিছুকে বানাইছে বান্দার গোলামির জন্য, আর মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য। মারহাবা কর। সেজন্য আল্লাহর গোলামি করতে আমরা রাজি না পাজি? সবাই রাজি আছেন তো? আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, খুব খেয়াল করেন, আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে এসেছে 30 নম্বর আয়াত, সূরা বাকারার 30 নম্বর আয়াত, হাফিজ কোরআনের 5 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনেই আছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলতেছে, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা দ্বারা অর্থ হলো তাফসীরের কিতাবে লেখে গোলাম। গোলাম বলেন কি? খলিফা মানে কি? গোলাম। আমি গোলাম বানাইতে চাই। এবার আমি আপনাদের এই ওটাউটি করেন কে ভাই? যদি আপনারা ওটাউটি করেন তাহলে আমি বয়ান শেষ করে চলে যাব। একটু কষ্ট করে বসেন না ভাই। যদি জরুরি কাজ থাকে তাহলে যান, সমস্যা নেই। জরুরত সেরে আবার আইসা পড়বেন ইনশাআল্লাহ। বলেন এই ভাই হাত তোলেন ইনশাআল্লাহ কোন? হ্যাঁ, জরুরি কাজ থাকলে সাইরা আবার আসবেন, খবরদার বাইরে দেরি করবেন না। আরো 5 জনকে টাইনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ বলতেছে আমি গোলাম বানাইতে চাই। এবার গোলাম কাকে বলে আমি আপনাদের কাছে জানতে চাই। বলেন তো গোলামের কাজ কি? মালিক যা বলে ওইটাই অনুসরণ করা, ওটাকেই মানা, নাকি যা নিজে যা ইচ্ছা তাই ভাবেই চলা, নিজ যা মনে চাই সেটাই করা, এটার নাম গোলামি না। স্বাধীন যে সে যা ইচ্ছা তাই করে, আর যে গোলাম নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না, মালিক যেটা বলে সে সেটাই করে। ঠিক কিনা কোন? সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে গোলাম হিসেবে বানাইছি। অতএব তুমি নিজের ইচ্ছায় যা করবা ওইটা চলবে না, মনে যা চাইবে তাই করলে হবে না। আমি যা বলবো তোমার ওই অনুযায়ী চলা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ মানুষকে বানানোর পর এই যে কোরআনে কারিমকে আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাহ। এরে যুবক, আমার আল্লাহ শুধু আমাদেরকে বানাই নাই, বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে সুন্দর পথ বলে দিছে। বান্দারে এই পথে চলো তাহলে জান্নাত পাইবা, এই পথে চললে জাহান্নামে যাইবা। যদি এই পথে না চলো তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এই পথে চললে তুমি জান্নাতে যাইবা। শুধু তাই নয়, আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি সর্বপ্রথম আসমানকে বললাম, আসমান কোরআনে কারিম আমি তোমার উপরে রাখতে চাই, তোমার উপরে নাজিল করতে চাই। তুমি কি বলো? আসমান ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো দুর্বল, তোমার কোরআনের এত পাওয়ার আমি সইতে পারবো না, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাহাড়কে বলল, এরে পাহাড়, আমি তোর উপর কোরআনে কারিমকে নাজিল করতে চাই, তুই কি বলস? পাহাড় ডাক দেয়া বলে, আল্লাহ যেখানে আসমান অস্বীকার করছি, আমি তোমার কোরআনের পাওয়ার সইতে পারবো না। এত পাওয়ার এই কোরআনের, এত পাওয়ার এই কোরআনের। এর যুবক, কিতাবের মধ্যে আছে কোরআনে কারিম তো দূরের কথা, এত বড় কোরআন, 30 পারা কোরআন না, 30 পারা কোরআনের কথা বলতেছি না। একটা জেরের দাম মাত্র, একটা জেরের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। একটা জবর, একটা জের, একটা পেশের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। এত দামি কালাম। বলেন তো কার কালাম? আল্লাহর কালাম। সেই জন্য আল্লাহর কালাম আমাদের পড়া দরকার আছে না নাই?